ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আজকের এই দিনটি। দর্শক, যা কেউ কখনো কল্পনা করতে পারেনি, জাতীয় সংসদের ভিতরে ঠিক তাই ঘটল। রাজনৈতিক মহলে তোলপাড়, চারিদিকে টান টান উত্তেজনা। জাতীয় সংসদে জামাত ইসলামের এক ঐতিহাসিক বিজয়। দর্শক, বাংলাদেশের সংসদের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা হলো। যে সংসদের চার দেয়ালে একসময় মাথা নত করার নিয়ম ছিল, সেখানে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে ইসলামের চিরন্তন বাণী প্রতিধ্বনি হলো। কিন্তু কি ঘটেছিল সংসদের ভিতরে? কিভাবে অধ্যাপক মুজিবুর রহমান একাই কাঁপিয়ে দিলেন পুরো সংসদ ভবন? আর কেনই বা আজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই ঐতিহাসিক 1996 এবং 2006 সালের স্মৃতি বারবার ফিরে আসছে? সবকিছুর রহস্য উন্মোচন করব। দর্শক, বর্তমান সময় দাঁড়িয়ে যখন ইসলামের কথা বলতে, ধর্মীয় অধিকার কথা বলতে অনেকের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করে, যখন তথাকথিত দোহাই দিয়ে সমাজ রাজনীতি থেকে ইসলামকে দূরে রাখার চেষ্টা করা হয়, ঠিক তখনই এক ইতিহাস সৃষ্টি করলেন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। সংসদে প্রবেশ করার সময় স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে সামনে প্রদর্শন করতে হয়, এটি অলিখিত প্র্যাকটিস, চর্চা দীর্ঘদিন ধরে চলে আসছিল। অনেক বড় বড় নেতা, অনেক প্রভাবশালী ব্যক্তি এই নিয়মের সামনে মাথা নত করেছিল, কিন্তু কোনো প্রকার হীনমন্যতা ছাড়া অধ্যাপক মুজিবুর রহমান এই ভুল সংস্কৃতির বিরুদ্ধে আজ সোচ্চার আওয়াজ তুললেন। একজন মুমিন বা একজন মুসলমান, একজন মহান আল্লাহ ছাড়া কারুর সামনে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করতে পারে না। তিনি সংসদে স্মরণ করিয়ে দেন যে মাথা ঝুঁকানো নিয়মটি বহু আগেই বাতিল করা হয়েছে, অথচ এক শ্রেণীর স্পিকার, ডেপুটি স্পিকার অবহেলার কারণে এই প্র্যাকটিসটা রয়ে গেছে। কিন্তু জামাতের নেতা জোরালো প্রতিবাদের মুখে পুরো সংসদ আজ সত্যকে মেনে নিতে বাধ্য হলো। এটি কি কেবল একটি নিয়ম পরিবর্তন? না দর্শক, এটি হচ্ছে বিজয়। এর মাধ্যমে প্রমাণ হলো, সত্য ন্যায়ের পক্ষে যদি কেউ দাঁড়ায়, তবে ইতিহাস তাকে সেলুট জানাতে বাধ্য। এর পিছনে রয়েছে এক দীর্ঘদিনের লড়াইয়ের ইতিহাস। আমাদের ফিরে যেতে হবে 1996 সালে, যখন স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। সেই সময় সংসদে নামাজের বিরতি দেওয়া এবং স্পিকারের আসনে সামনে মাথা ঝুঁকিয়ে প্রবেশ করার মতো ইসলামিকপন্থী বিধানগুলোর বিরুদ্ধে প্রথম জোরালো কণ্ঠস্বর তুলেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সেই সময় তার সেই যুক্তিপূর্ণ আপসহীন প্রতিধ্বনি মুখে তৎকালীন স্পিকার পার্লামেন্টরা রেসপন্স করতে বাধ্য হয়েছিলেন। এরপরে আসে 2006 সালে 26শে সেপ্টেম্বর, অক্টোবর জাতীয় সংসদ সময়কালীন তৎকালীন স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমিরুদ্দিন সরকারের আমলেও সংশোধন করা হয়। আর এই নিয়ম করা হয়, সংসদের প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় নীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করতে পারবেন। এত বছর পার হয়ে গেলেও সংসদের ভিতর সেই পুরনো দাসত্বের প্রতি মাথা ঝুঁকানো প্র্যাকটিসটা রয়ে গেছে। আজ অধ্যাপক মুজিবুর রহমানের সেই 2026 সালের আইনকে টেনে বের করে স্পিকারের চোখের সামনে ধরিয়ে দিলেন এবং প্রমাণ করলেন ইসলামপন্থী কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। একদিন জামাত ইসলামকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, কারণ এই সংসদের ভিতর থেকে দাসত্বের সংস্কৃতি দূর করার কারিগর তারাই। দর্শক, আজকের এই ঘটনা আমাদের সমাজের চোখে খুলে দেওয়ার জন্য যথেষ্ট। আজ আমাদের চারিপাশে কি হচ্ছে? সমাজ আজ অশ্লীলতায় ডুবে যাচ্ছে। বাজারে ঘাটায়, বিমানবন্দরে নামে পশ্চিমা সাংস্কৃতিক বহিঃপ্রকাশ ঘটছে। কিন্তু আফসোস, আজ অনেক আলেম বা ইসলামপন্থীদের মধ্যে এক অদ্ভুত হীনমন্যতা দেখা যায়। তারা ভাবেন ইসলামের কথা বললে হয়তো তাদেরকে উগ্রবাদী বা মৌলবিবাদে বলবে। এই ভয়ে অনেকেই সত্য বলতে দ্বিধা করেন। কিন্তু আজ অধ্যাপক মুজিবুর রহমান দেখিয়ে দিলেন, কোটি কোটি টাকার লোক কোনো দুনিয়ার স্বার্থ তাকে স্পর্শ করতে পারেনি, বরং তিনি বুক ফুলিয়ে বলতে পেরেছেন, এই রাষ্ট্র, এই সংসদ যেন কোরআনের আইন পরিচালিত হয়। দর্শক, একজন সত্যিকারের জনপ্রতিনিধির চরিত্র এমনটি হওয়া উচিত। ইতিহাস সাক্ষী দেয়, সত্যকে কখনো চেপে রাখা যায় না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর লড়াই শুরু করেছিলেন 1996 এবং 2006 সালে, যা আইনের রূপ পেয়েছিল 2026 সালে। এই সময় এসে অধ্যাপক মুজিবুর রহমান তা বাস্তব রূপ দিলেন। এই ঘটনা প্রমাণ করে একদিন বাংলাদেশের সংসদ হবে ইসলামপন্থী সংসদ, যেখানে আল্লাহর আইন, রাসূলের সুন্নাহ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের এই ঐতিহাসিক বিজয় নিয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।